দ্য স্বামী অ্যান্ড মাদার উর্সি পার্ট 6। পার্ট 5 পর্যন্ত আমরা যা পড়েছিলাম তার পরের প্যারাগ্রাফ থেকে আজকে শুরু করব। হাউ আই ইউজ টু হেট কালি হি শেড। হি বলতে স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমি কালীকে ঘৃণা করতাম অ্যান্ড অল হার ওয়েজ, এবং তাকে ঘিরে যত কিছুই থাকতো, মানে মা কালী সম্পর্কে সমস্ত কিছুই আমি ঘৃণা করতাম, বিশ্বাস করতাম না। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট। এবং 6 বছর লেগেছিল, আমার মধ্যে 6 বছরের অন্তর্দ্বন্দ্ব চলেছিল তাকে গ্রহণ কর। আই উড নট অ্যাকসেপ্ট হার। আমি তাকে গ্রহণ করতে পারিনি, বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। তাহলে 6 বছর ধরে আমার মধ্যে অনেক অন্তর্দ্বন্দ্ব চলেছিল, দ্বিধাদ্বন্দ্ব চলেছিল মা কালীকে গ্রহণ করার। আমি পারিনি, কিন্তু শেষমেশ আমি বাধ্য হলাম তাকে অ্যাকসেপ্ট করতে। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার। রামকৃষ্ণ পরমহংস আমাকে তার কাছে উৎসর্গ করেছিলেন, হার বলতে মা কালী। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটল থিংস আই ডু। এবং এখন আমি বিশ্বাস করি, আই বলতে এখানে স্বামী বিবেকানন্দ, এখন আমি বিশ্বাস করি দ্যাট সি, যে তিনি, শি বলতে এখানে মাদার, মা কালী, গডেসেস কালীর কথা বলা হয়েছে। শি গাইডস মি ইন এভরি লিটল থিং। প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে তিনি, আমি যেগুলো করি প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে যাই আমি করি না কেন, তিনি আমাকে গাইড করেন, পথ দেখান। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল। এবং আমাকে দিয়ে তার যা যা দরকার, যা যা ইচ্ছে সবকিছুই তিনি করিয়ে নেন। ইয়েট আই ফট সো লং। তথাপি আমি এইটুকুই অ্যাকসেপ্ট করতে আমার অনেক সময় লেগেছিল। তাহলে আমি অনেক অন্তর্দ্বন্দ্ব বা যুদ্ধ করেছিলাম নিজের সঙ্গে তাকে গ্রহণ করার জন্যে। আই লাভড হিম। আমি তাকে ভালোবাসতাম। আই বলতে দেখো এখানে স্বামী বিবেকানন্দ, আর হিম বলতে দেখো এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলা হয়েছে। আমি তাকে ভালোবাসতাম। ইউ সি অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি। তো তোমরা দেখতে পাও আমি তাকে খুবই ভালোবাসি এবং এটাই আমার মধ্যে ছিল। আই স হিজ মার্ভেলাস পিউরিটি। মার্ভেলাস মানে একদম চরম, পিউরিটি মানে পবিত্রতা। আমি দেখেছিলাম তার সেই চরম পবিত্রতা। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ। তার এই অবাক করা ভালোবাসা আমি অনুভব করেছিলাম। কার? রামকৃষ্ণ পরমহংসদেবের। হিজ গ্রেটনেস, তার মহানতা, হ্যাড নট ডনড অন মি দেন। এত কিছুর পরেও, তার এত কিছু দেখে অনুভব করেও এই সব কিছু কিন্তু আমাকে ঝোঁকাতে পারেনি তখনও। তাহলে এত কিছু দেখেও আমি কিন্তু, তার এত ভক্তি দেখেও আমি কিন্তু ঝুঁকে যাইনি, সহজেই বিশ্বাস করে নেইনি। অল দ্যাট কেম আফটার ওয়ার্ডস। আর এই সমস্ত কিছু তারপরে ঘটেছিল। মা কালীকে বিশ্বাস করা, তার সত্যকে উপলব্ধি করা, তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, এই সব কিছুই কিন্তু তারপরে ঘটেছিল। হোয়েন আই হ্যাড গিভেন ইন। যখন আমি স্যারেন্ডার করেছিলাম তার কাছে। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, আই থট হিম আ ব্রেইন সিক বেবি। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি স্যারেন্ডার করে দিয়েছিলাম। তাহলে তার কাছে আমি নিজেকে স্যারেন্ডার করেছিলাম। তার কিন্তু এত ভালোবাসা, এত মহানতা, এত মার্ভেলাস পিউরিটি দেখেও আমি তার প্রতি নিজেকে ঝুঁকিয়ে ফেলিনি। তার অনেক পরে আমি তার কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম। অ্যাট দ্যাট টাইম আই থট হিম আ ব্রেইন সিক বেবি। তখন আমি তাকে ভাবতাম একটা ব্রেইন সিক বেবি, যেন মাথার ডিস্টার্ব রয়েছে। অলওয়েজ সিং ভিশন অ্যান্ড দ্য রেস্ট। যে কিনা সবসময় কোনো দৃশ্য দেখতে পায়, এই সমস্ত ঘোরের মধ্যেই থাকে। আই হেটেড ইট। আমি এটা ঘৃণা করতাম। কি পাগলের মতো সব সময় যেন একটা ঘোরের মধ্যে থাকে, কি যেন সব সময় একটা ধ্যান করে, কি যেন বলতে থাকে। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার। এবং তারপরে আমিও কিন্তু তাকে মেনে নিতে বাধ্য হলাম। হার বলতে গডেসেস কালী, হার বলতে গডেসেস কালীর কথা বলা হয়েছে। তাহলে প্রথমে আমি রামকৃষ্ণ পরমহংসদেবের সেই সমস্ত জিনিস দেখে তার প্রতি নিবেদন হইনি, পরে নিবেদন হয়েছিলাম। আমি তো তাকে একটা ব্রেইন সিক বেবি ভাবতাম সবসময় কি ঘোরের মধ্যে আচ্ছন্ন থাকে, এটাকে আমি পছন্দ করতাম না, ঘৃণা করতাম। কিন্তু পরে আমিও তার মতোই ওনার প্রতি নিজেকে নিবেদন করে দিলাম এবং ওনাকে গ্রহণ করে নিলাম, মা কালীকে। নো the thing that made me do it as a secret that will die with me. না, কি জিনিসটা আমাকে তার প্রতি নিবেদন করতে বাধ্য করালো সেটা একটা গোপন বিষয়। যেটা আমাকে তৈরি করিয়েছিল তাকে মেনে নিতে, সেটা কি? সেটা একটা গোপন বিষয়, সেটা কাউকে আমি বলবো না, সেটা আমার মৃত্যুর সাথেই আমার মধ্যেই চলে যাবে। আই হ্যাড গ্রেট মিসফরচুন অ্যাট দ্যাট টাইম। সেই সময় আমার একটা খুব কঠিন পরিস্থিতি চলছিল। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি শি মেড আ স্লেভ অফ মি। এটাই ছিল একটা সুযোগ, সে আমাকে তার দাস করে নিয়েছিল। শি বলতে গডেসেস কালী, মি বলতে স্বামী বিবেকানন্দ। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস। এগুলোই ছিল সেই শব্দগুলো। কি না? আ স্লেভ অফ ইউ
তোমার একটা দাস। কে কাকে বলেছিল? রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে স্বামীজি সম্পর্কে এই কথাটা বলেছিল। স্বামীজিকে মা কালীর প্রতি নিবেদন করে তিনি মা কালীর উদ্দেশ্যে বলেছিলেন, মা তোমার দাস গ্রহণ করো। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি অফার টু হার। রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, এবং রামকৃষ্ণ পরমহংস আমাকে তার কাছে সঁপে দিয়েছিলেন বা তার কাছে উৎসর্গ করেছিলেন। স্ট্রেঞ্জ, আশ্চর্য। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, এবং সেটা করার পরে 2 বছর তিনি বেঁচে ছিলেন। তাহলে দেখো এখানে রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর একটা সত্তা ছিলেন, আমরা সবাই মনে করি তাই, যে মা কালী তার মধ্য দিয়েই ধরা দিতেন মানুষের কাছে। তাহলে তিনি যেন বুঝতে পেরেছিলেন তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই তার মধ্যে যা কিছু ছিল সব কিছুই তিনি যেন একটা তার কোনো ভালো শিষ্য, এমন কোনো মানুষকে খুঁজছিলেন যার মধ্যে দিয়ে যেতে পারেন, যে কিনা মা কালীর ওই স্বরূপকে সবার সামনে আনতে পারবে তার মতো করেই। তো সেই জন্য তিনি যেন কোনো মানুষ খুঁজছিলেন, শিষ্য খুঁজছিলেন, এবং সেটা যখন স্বামীজিকে তিনি দেখতে পেয়েছিলেন তার মধ্যে যেন পেয়ে গিয়েছিলেন, এবং স্বামীজি সেই জিনিসটা উপলব্ধি করার পরে, সেই স্বরূপ মায়ের উপলব্ধি করার পরে তিনি স্বামীজিকে মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছিলেন, এবং তারপরে মাত্র তিনি 2 বছর বেঁচে ছিলেন। তাহলে তিনি যেন জানতেনই যে তিনি চলে যাবেন, তাই তিনি তার কাজ শেষ করে যাচ্ছিলেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, এবং বেশিরভাগ সময় সেই সময় তিনি কষ্টে ভুগছিলেন। নট মোর দেন 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস। তারপরে 6 মাসের বেশি সময় নয় যে তিনি তার স্বাস্থ্য এবং তার সেই সমস্ত সুস্থ দিকগুলো ধরে রাখতে পেরেছিলেন। মানে তার স্বাস্থ্য অনেক ডিক্লাইন হচ্ছিল, অনেক খারাপ হয়ে যাচ্ছিল, 6 মাসের বেশি তিনি আর স্বাস্থ্যকে সুস্থ করে রাখতে পারেননি। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট। গুরু নানকও এরকমই একজন ছিলেন। তোমরা জানো, লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল, যে কিনা নিজের একজন শিষ্য খুঁজছিলেন, টু হুম, যাকে হি উড গিভ হিজ পাওয়ার, তিনি তার সমস্ত শক্তি হস্তান্তরিত করে যাবেন। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি, তিনি তার সমস্ত পরিবার, সমস্ত সম্পর্ক সবকিছুই ত্যাগ করেছিলেন। হিজ চিলড্রেন, তার সন্তান, ওয়্যার অ্যাজ নাথিং টু হিম, তার কাছে যেন এগুলো কিছুই ছিল না, সবকিছুই তিনি ছেড়েছিলেন, পরিবার, আত্মীয় স্বজন, সন্তান, সব। টিল হি কেম আপন দ্য বয়, যতক্ষণ না তিনি সেই একজন ছেলেকে খুঁজে পান, টু হুম হি গেভ ইট, যাকে তিনি এটা দিয়েছিলেন। অ্যান্ড দেন হি কুড ডাই, এবং তারপরে যেন তিনি মারা যেতে পারতেন। তাহলে ঠিক রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরু নানকও একজন সঠিক শিষ্য খুঁজছিলেন। তিনি ঘর, সম্পর্ক, সন্তান সবকিছুই বর্জন করে এমন একজনকে খুঁজছিলেন যার উপরে তিনি এই সমস্ত কিছু দিয়ে তিনি মারা যেতে পারেন। The future, you say, will call Ramakrishna Paramhamsa an incarnation of Kali. তোমরা যেটাকে ভবিষ্যৎ বলো, the future, you say, will call Ramakrishna Paramhamsa an incarnation of Kali. রামকৃষ্ণ পরমহংসদেবের মতে তোমরা যেটাকে ফিউচার বলো সেটা হচ্ছে মা কালীর একটা ইনকার্নেশন, রূপ। Yes, I think there's no doubt that she worked up the body of Ramakrishna for her own ends. হ্যাঁ, আমি এটাই ভাবি, এ বিষয়ে আমার মধ্যে কোনো ডাউট নেই বা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি, সি বলতে গডেসেস কালী, তিনি রামকৃষ্ণ পরমহংসের শরীরটাকে, এই দেহটাকে যেন তার নিজের কাজের জন্যেই বা নিজের জন্যেই তিনি তৈরি করে নিয়েছিলেন। কে? গডেসেস কালী। You see, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine. তোমরা দেখো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের চারিদিকে এমন একটা শক্তি রয়েছে যে নিজেকে কি মনে করে? ফেমাইন। ফেমাইন বলতে এখানে মাতৃশক্তির কথা বলা হয়েছে, যেই মাতৃশক্তি আমাদের সমস্ত কিছুকে জন্ম দেয়, আমাদের গর্ভধারিণী। অ্যান্ড কল্ড কালী, এবং তার নাম কি? কালী, যার থেকে আমাদের সবার সৃষ্টি। সেই ফেমাইন পাওয়ার যেন আমাদের চারপাশে রয়েছে, যার নাম কালী, গডেসেস কালী। অ্যান্ড মাদার, এবং তিনিই মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্মা, এবং আমি ব্রহ্মতে বিশ্বাস করি। টু, বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এটা সবসময় সেরকম নয়। আমিও ব্রহ্মতে বিশ্বাস করি, কিন্তু সবসময় এটা সেরকম নয়। কে বলছে? স্বামী বিবেকানন্দ বলছে যে আমি চরম সত্যে বিশ্বাস করি। ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক্স আপ দ্য পার্সোনালিটি, দ্য মেনি ব্রেইন সেন্টার্স। এখানে কি বলা হয়েছে দেখো, যে তিনি বলেছেন আমিও ব্রহ্মতে বিশ্বাস করি। তার মানে এই নয় ব্রহ্মতে বিশ্বাস করি বলে আমি মা কালীতে বিশ্বাস করি না।
এটা সেরকম নয়, কারণ আমাদের শরীরে অসংখ্য কোষ রয়েছে। আমাদের শরীর তো আর একটা কোষের সমন্বয় নয়, অসংখ্য অজস্র কোষ নিয়ে আমাদের শরীর তৈরি। তাহলে আমাদের শরীর যে কিনা টোটালি একটা সত্তা, সেটা কিন্তু এরকম হাজার হাজার কোষ নিয়ে তৈরি। দ্য মেনি ব্রেইন সেন্টার্স নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসিয়াসনেস। এবং আমাদের মস্তিষ্কের যে চেতনা সৃষ্টি হয়, এই মস্তিষ্কের চেতনা কিন্তু একটা কোষ দিয়ে তৈরি হয় না, তৈরি হয় বহু কোষ দিয়ে। তাহলে আমাদের চেতনা, আমাদের দেহ, এগুলো সব কিছুই কিন্তু একটা সিঙ্গেল কোনো কোষ দিয়ে নয়, বহু কোষ দিয়ে তৈরি। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, জটিলতার মধ্যে ঐক্য। তাহলে সেরকমই এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমরা একটা সত্তা ধরি, চরম সত্তা, তার মধ্যে কেন মা কালী এবং ব্রহ্ম দুটোই কেন বিরাজ করতে পারেন? জাস্ট শো একইভাবে। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম? তাহলে তিনি বলেছেন যে আমাদের মস্তিষ্কের চেতনা, আমাদের শরীর যেরকম অজস্র কোষ দিয়ে তৈরি, কোনো একটা পার্টিকুলার কোষে আমাদের এই মস্তিষ্কের যে সিঙ্গেল চেতনা বা কনসিয়াসনেস বা আমাদের এই যে একটাই দেহ গঠিত নয়, তাহলে একইভাবে ব্রহ্মর ক্ষেত্রে কেন এই জিনিসটা আলাদা হবে? ইট ইজ ব্রহ্মণ, এটা ব্রহ্ম। ইট ইজ দ্য ওয়ান, এটাই সেই এক। অ্যান্ড ইয়েট, এবং এমনকি ইট ইজ দ্য গডস টু, এটাই সেই ভগবান। তাহলে আমরা যদি ভাবি যে যেই ব্রহ্ম সেই ভগবান, সেই মাতৃরূপী শক্তি, তাহলে কেন এটা এক হতে পারে না? এই যে কমপ্লেক্সিটি ধারণাগুলো আমাদের মধ্যে রয়েছে, এই যে জটিল ধারণাগুলো, যে ব্রহ্মই কি, গডেসেস কালী কি, যদি আমরা গডেসেস কালীকেই একদম ডেফিনিট ধরছি, তাহলে আবার ব্রহ্ম কি? তাহলে এই যে আলাদা আলাদা ধারণা, যা কিছু বুঝতে গিয়ে আমাদের মধ্যে কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে, কেন আমরা এগুলোর মধ্যে ইউনিটি খুঁজে পাচ্ছি না? কেন আমরা মনে করছি না সবকিছুই এক? যেটাই ভগবান সেটাই ব্রহ্ম, যেটাই মাতৃশক্তি সেটাই চরম সত্যি। এটাই তিনি বোঝাতে চেয়েছেন এখানে। তাহলে যিনি ব্রহ্মা তিনিই ভগবান। সমস্ত কিছু চিন্তা ভাবনার মধ্যে জটিলতা থাকলেও সেই সত্তার মধ্যে কোনো আলাদা রূপ নেই, সবাই এক। যিনি ব্রহ্ম, যিনি চরম সত্যি, তিনি এই মাতৃশক্তি, তিনিই ভগবান। যা ঈশ্বর তাই ব্রহ্ম, তাই চরম সত্যি। এটাই স্বামী বিবেকানন্দ এখানে বোঝাতে চেয়েছেন। আজ তাহলে এতদূর পর্যন্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।